ক্ষমতায় গেলে জুলাই ঘোষণাপত্রকে সাংবিধানিক স্বীকৃতি দেবে বিএনপি। এই ঘোষণাপত্র স্বীকৃতি চেয়ে এনসিপি বলছে এর ফলে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলুপ্ত হবে। জুলাই ঘোষণাপত্রকে নতুন বাংলাদেশের সূচনা ও গণতন্ত্রের পথে উত্তরণের মাইল ফলক হিসেবে দেখছে এবি পার্টি। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর ধানমন্ডি থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন আইন বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক। জনাব ডক্টর শাহদিন মালিক, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি জানতে চাই আপনার কাছে যে মঙ্গলবার জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করা হবে, রাষ্ট্র গঠনে এটি কিভাবে ভূমিকা রাখবে বলে আপনি মনে করছেন? না, এটা তো একটা নিঃসন্দেহে দিক নির্দেশনামূলক একটা ঘোষণা হবে। এবং যেটা যে আপনার একটা খবরে বললেন যে রাজনৈতিক দলগুলি বলছে যে তারা এগুলি বাস্তবায়নের চেষ্টা করবে। এর আইনগত ভিত্তি কি হবে সেটা এখনো কোথাও তো আমি সংবাদ মাধ্যমে দেখি নাই, শুনি নাই বা পড়ি নাই। ধরে নিচ্ছি যে সবাই মিলেমিশে বলবে যে এটা আমরা বাস্তবায়ন করব, এবং এটা সবারই একটা সদিচ্ছার প্রকাশ হবে। এবং ওখানে যেটা বললেন যে বিগত সরকার আমলে যে যত অন্যায়, অত্যাচার, অনিয়ম, লুটতরাজ হয়েছে সেইগুলির ব্যাপারে কথা থাকবে, এবং আমরা এর থেকে ভবিষ্যতে সরকার যাতে এর থেকে বিরত থাকে সেই ধরনের একটা প্রতিজ্ঞা হবে। তবে আমার আইনজীবী দৃষ্টিভঙ্গি থেকে যে এটার আইনগত কাঠামো বা আইনগত বাধ্যবাধকতা কি হবে, এটা কে মেনে চলবে, না মেনে চললে কি হবে, এর ব্যত্যয় হয়েছে কি হয় নাই সেটা কে ঠিক করবে, এই প্রশ্নগুলির কিন্তু এখনো কোনো জবাব আসে নাই। আমাদের ৭১-এর যে স্বাধীনতার ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্র রচিত হয়েছিল ৭০-এর নির্বাচনে যারা জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন, সেই জনপ্রতিনিধিরা মিলে 10ই এপ্রিল ৭১-এর স্বাধীনতার ঘোষণাপত্র দিয়েছে। অর্থাৎ তারা নির্বাচিত প্রতিনিধি ছিলেন এবং তারা নির্বাচিত হয়েছেন এই কথা বলেই ওই স্বাধীনতার ঘোষণাপত্র শুরু করা হয়েছিল। এখন রাজনৈতিক দলগুলি হয়তো বলবে যে আমরা এর সাথে একমত এবং আমরা বাস্তবায়ন করব, কিন্তু বাস্তবায়ন না করলে আইনগত কি ব্যবস্থা নেওয়া যাবে বা গেলে কিসের উপর ভিত্তি করে নেওয়া যাবে, এই ব্যাপারগুলি কিন্তু এখনো স্পষ্ট হচ্ছে না। জি, আরেকটি বিষয় জানতে চাই, জুলাই সনদে জুলাই ঘোষণাপত্রের প্রতিফলন থাকবে বলে মনে করেন কিনা? না, এটা তো পরের সংসদের উপরে নির্ভর করবে, তাই না? সংসদ তো ঠিক করবে কি অংশ আইন হিসাবে নিবে বা কি অংশ ঘোষণাপত্র অথবা সংবিধানের, আমরা বলি সংবিধানের শেষে কিছু তফসিল থাকে, 4-5টা তফসিল আছে, ওই তফসিলে হয়তো যোগ করবে। এইগুলি সংসদের উপরে নির্ভর করবে। কিন্তু অন্যদিকে যেটা বলা হচ্ছে যে ৭০ অনুচ্ছেদের যে বাধ্যবাধকতা ছিল, ধরেন জাস্ট উদাহরণ দিচ্ছি, বাস্তব না, জাস্ট তুলনা করে উদাহরণ দিচ্ছি, যে বিএনপি 180 সিট পেয়ে সংখ্যাগরিষ্ঠ দল হয়ে সংসদে আসলো, কিন্তু তখন যদি ৭০ অনুচ্ছেদ না থাকে, বিএনপির অনেক নেতা বলবেন, যদি বলেন যে আমরা এটা মানি না, তখন কি হবে? অতএব এইগুলি অনেক আইনগত জটিলতা আছে, এবং এটা অবশ্য এই পর্যায়ে এটা সুরাহ করা যাবে না। তবে ঘোষণাপত্রে একটা সদিচ্ছার বহিঃপ্রকাশ হবে, নিঃসন্দেহে এটা মূল্যবান দলিল হবে আমাদের ভবিষ্যতের যাত্রাপথে। জি, জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি ও আইনি ভিত্তির মধ্যে পার্থক্য আসলে কোথায়? হ্যাঁ, একটা আইনি ভিত্তি কথা হলো, একটা যদি আইন হয় এবং আপনি যদি এটা না মানেন তাহলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। আর যদি একটা খালি ঘোষণাপত্র হয়, ধরেন নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলি তাদের ম্যানিফেস্টো ঘোষণা করে বলে যে আমরা ক্ষমতায় আসলে বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমরা এই জিনিস করব, কিন্তু যদি না করে ওইটা তো কোনো তাদের আইনগতভাবে বাধ্য করার কোনো উপায় নেই। অতএব আইনগত একটা ভিত্তি না থাকলে কেউ যদি এর বরখেলাপ করে তখন তাকে তো আপনি শাস্তি করতে পারবেন না, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার আইনগত ভিত্তি নাই। জি, আরেকটি বিষয় যে এই যে রাজনৈতিক এই ধরনের ঘোষণাগুলো আগে থেকেই সাংবিধানিক স্বীকৃতি দাবি করা উচিত, নাকি পরিস্থিতির উপর, সময়ের উপর ছেড়ে দেওয়া উচিত? সাংবিধানিক স্বীকৃতি কে দিবে, কার কাছে আপনি দাবি করবেন? সংবিধানের এটা তো সংসদ ছাড়া সম্ভব না। আমি আপনি দাবি করলে তো হবে না, আমি আপনি এটা তো প্রত্যেকটা জিনিসের
একটা প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠান করবে, তাই তো? এখন রাজনৈতিক দলগুলি যদি বলে বিচার বিভাগের দরকার নেই, আমরা বিচার করবো, তাহলে তো হবে না। আর বিচার বিভাগ বলে যদি আমরা বিচার না করে আইন পাশ করব, তাহলেও হবে না। অতএব প্রতিটা কাজ করার জন্য কতগুলি রাষ্ট্রের প্রতিষ্ঠান আছে। ভালো মন্দ প্রতিষ্ঠানগুলি ভালো কাজ করছে, খারাপ কাজ করছে, সেটা অন্য কথা। কিন্তু বিচার বিভাগ তো আইন পাশ করতে পারবে না, বা সংসদ তো বিচার করতে পারবে না। অতএব এটা আমি আপনি বললে তো এর আইনগত ভিত্তি হবে না, কারণ সংবিধানে বলা আছে যে কোনো যদি নতুন সংবিধান হয়, ওখানে তো বলতে হবে যে আইন পাশের ক্ষমতা একমাত্র সংসদে। অতএব এটা সংসদ যখন বসবে, তারা যদি এর আইনগত কোনো ভিত্তি দেয়, তখন সেটা মানে একটা বাধ্যবাধকতা থাকবে, সেটা প্রয়োগযোগ্যতা থাকবে। জি, বুঝতে পেরেছি। ডক্টর স্বাধীন মালিক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।